সম্ভাবনা থাকলেও কমে যাচ্ছে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি। চলতি অর্থবছরের প্রথম 4 মাসে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি কমেছে 13.7%। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে রপ্তানিতে। অর্থনীতিবিদদের মতে, বিজ্ঞান ভিত্তিক গবেষণা ও নীতি সহায়তার অভাবে পিছিয়ে পড়ছে এ খাত। পরিবেশ বান্ধব হওয়ায় সারা বিশ্বে পাট ও পাটজাত পণ্যের চাহিদা রয়েছে। ভালো মানের পাট উৎপাদনে বাংলাদেশের সুনাম থাকলেও কোনোভাবেই রপ্তানি বাড়ছে না। চলতি অর্থবছরের প্রথম 4 মাসে $26 কোটি পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে অক্টোবরে রপ্তানি হয়েছে $7.88 কোটি, যা গত বছরের একই মাসের চেয়ে 7.63% কম। উদ্যোক্তারা বলছেন, অন্তর্বর্তী সরকার পলিথিন নিষিদ্ধের পর কয়েক দফায় মন প্রতি কাঁচা পাটের দাম বেড়েছে 1700 টাকা পর্যন্ত। এতে বেড়েছে পাট পণ্যের উৎপাদন খরচ। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে কমেছে পাটের দামও। একটা সার্টেন টাইম পর্যন্ত প্রতি বছর সিজনে যে এতদিন পর্যন্ত রজুট এক্সপোর্ট হবে না বা এরকম কোনো কিছু, তখন গিয়ে টোটাল প্রোডাক্টটার কস্টটা একটু মিনিমাইজ হয়ে আসবে। মিনিমাইজ হয়ে আসলে আলটিমেটলি তখন আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করে আমরা ফরেন মার্কেটে যে বায়াররা আছে তাদের সাথে আমরা প্রাইস দিয়ে আমরা কাজ করতে পারব। দেশে প্রায় 137 ধরনের পণ্য পাট দিয়ে তৈরি হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, পণ্য বহুমুখীকরণে বিজ্ঞান ভিত্তিক গবেষণা না থাকায় রপ্তানিতে পিছিয়েছে বাংলাদেশ। এটা বিজ্ঞান ভিত্তিক যে গবেষণা, কিভাবে এটা বহুমুখীকরণ করা যায়, একটা রিসার্চ ইনস্টিটিউটকে কীভাবে ফাংশনাল করা যায়, জুট বেসড রিসার্চকে, সেই জায়গাটা কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। যেহেতু শারীরিকভাবে নীতিগত সহায়তা নেই, অবকাঠামোগত সহায়তা নেই, অনেকে কিন্তু হতাশ হয়ে গেছে। তো এই জায়গাটায় আমি মনে করি বড় ধরনের নীতিগত এবং অবকাঠামোগত সহায়তা দেওয়ার প্রয়োজন আছে। জুট ইয়ার্নের ক্ষেত্রে ছিল একসময় 10%, তারপর সেটাকে কমিয়ে 7.5%, তারপরে করলো 5%। তো এইভাবে কমাতে কমাতে এখন ইনসেন্টিভ দিতেই চাচ্ছে না গভর্নমেন্ট। ভারতে কাঁচা পাট রপ্তানি সীমিত করার পক্ষেও ব্যবসায়ীরা। এতে বাজারে দামের ভারসাম্য থাকলে রপ্তানি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে বলে মত তাদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।